আসসালামু আলাইকুম। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কেন শামীম পাটোয়ারিকে চুক্তিতে রাখতেছে না? কেন নতুন বছরে চুক্তিতে তাকে রাখা হয়নি? কি বিসিবির টাকার অভাব? কেন বারবার শামীম পাটোয়ারি ফর্মে থাকার পরেও ম্যাচ টু ম্যাচ ভালো খেলার পরও কেন তাকে চুক্তির বাইরে রাখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, যখন সিলেক্টররা চুক্তি করেছিল শামীম পাটোয়ারিকে, যখন তারা ভাবেনি, তো সম্পূর্ণ সবাই মিলে 22 জন ছিল লিস্টে, চুক্তির লিস্টে 22 জন ক্রিকেটার ছিল। সেখান থেকে তো 2 জন ক্রিকেটার রিটার্ন নিয়ে নিয়েছে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দুজন তো সেখান থেকে চুক্তির বাইরে চলে গিয়েছিল। হ্যাঁ, যদি মুশফিকুর রহিম এখন ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলবে, তাকে এখনও চুক্তিতে রাখা হয়েছে মুশফিককে, তবে মাহমুদুল্লাহ রিয়াদ তো 3 ফর্মেট থেকেই অবসর নিয়ে নিয়েছে। তাহলে তার জায়গায় কেন শামীম পাটোয়ারিকে নিচ্ছে না বিসিবি? দেখেন, ডিপিএলে ম্যাচ টু ম্যাচ ভালো খেলতেছে, তার অবদান অনেক। গত ম্যাচে 36 বলে 66 রান করছে, মনে হয় 66 রান করেছে। শেষের দিকে ফিনিশিংয়ের জন্য শামীম পাটোয়ারিকে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টি-20তে। বাংলাদেশ প্রথমে উইকেট যখন পড়ে যেন সিরিয়াল ধরে একের পর এক, মানে যদি উইকেট যদি খারাপ হয় তখন উইকেটের টিকে থাকার মতো কেউ দাঁড়াতে পারে না বাংলাদেশের, বিশেষ করে টি-20-র জন্য বলতেছি। টি-20-র জন্য শামীম পাটোয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটা ফিনিশার। তার মতো ফিনিশার আমার মনে হয় দেশের নেই, তবে ভবিষ্যতে আসতে পারে, কিন্তু বর্তমানে তার মতো ফিনিশার পাবে না বিসিবি। তারপরও কেন তাকে চুক্তির বাইরে রাখা হয়েছে? আপনি ডিপিএল দেখেন, ম্যাচ টু ম্যাচ ভালো খেলতেছে। তো এখন সবারই একটা বার্তা, বিসিবির জন্য খুবই শীঘ্রই শামীম পাটোয়ারিকে চুক্তিতে নিয়ে আসে।